দুঃখ লাগছে বাবা, আমার জীবনে একদিন মাগরিবের নমাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মিয়া সাহেবে পড়াইতরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন, ওলা সাফ বুঝাইছেন তালিন। নমাজ থেকে বাইর হইলাম, কইলাম বলে ইটা কিতা হাল্লত তালিন কি হয়, দোয়াল্লিন কইতে আনলে জোয়াল্লিন কইতে বাজু লাগতে রাখবা, ও তো একটা নিয়ে আমরা মাঝে কিছু একটা একতলাপ রানি ই তিলিং দিব হানতে গিয়াইল যেসে এক জায়গা তো আমার সাপ পঞ্চি দুইয়ের আগা তো শুনছি, একবার কইছিলাম বাঙ্গি লিতাম নমাজ লেখানে জল্দি গেছে গিয়া তো এখান থেকে গাইল বা নমাজ পরে হামসার মানুষরে জিজ্ঞাসা করলাম ইমাম সাবর বাড়ি কোথায়, বলে অমুক জায়গাত। ইমাম সাবর ফোড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা খসলানি বা একটু তদন্ত খসলানি, বলে না না, বলে ফোড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে নিয়ে একজন দেখাইলাম, বলে ইমাম সাবর বিশেষ করিয়া ফোড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তান জবানোর মধ্যে একটা বাড়ি আছে, যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া দেখছে লেখনে জলির দ্বারা নমাজ পড়াইবা, ইমাম সাবর ক্ষতি হইব, গুনাগার হইবা, নমাজ নষ্ট হইব, মহল্লার মানুষেরও নষ্ট হইব নমাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোনো সময় ইমাম সাহেব হল রাখতাম। ও তো তাইদের কইতা জবানও বাড়ি আর তো চলো বেতন কম বলার আর, কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো, তাই ঠিক করো কোয়া আমরাও ঠিক হইতে পারলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো নাই। যার জন্য আল্লাহর বান্দেগান দয়া করিয়া ইলিম যেটা আছে নবী যে ফরমাইছেন ইলিম জমিন তাকি উঠি যাইব, ইলিম তাকি ইলিমর গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলিম আগের তুলনায় কমি যান, বলে খিলা কমের আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময়ে কতজনে আলিম হলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা, বলে না ইলিমটা আস্তে আস্তে উঠে আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিনও আস্তে আস্তে কমি যার, আর আমরাও ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি আর বলে খিলাম। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম তাকি দেখবা সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহির হইয়া যায়, বলে সমাজ কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা 2 থেকে 5 জন 7 জনের থেকে বেশি নাই। দিনে ইসলাম রে নবী যে তো মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিনে ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিনে ইসলাম রে টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে আর ইলিমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলিম যদি থাকে না, দিনে ইসলাম জমিনও টিকতো নাই। নবী যে ইসলামের জন্য কত কষ্ট করছেন, বগবী কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থেকে যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর ঠান্ডা, যারা হুজ্জাজে কেরামগল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, ওলারাই গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমরা নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবী কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবে, হালিমা নামক একজন মহিলা, সেই মহিলার বাড়ির তাকিয়া চতুর্দিকে তুমি মাপ দিবাই, কতখান বলে 70 মাইল 72 মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই, আর গভীর হইল গিয়া 70 হাত, ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার তাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে ময়িত একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও, আর নীল দরিয়া আর বালা মাটিটা নিয়া তাইফর শহরটা সুন্দর করিয়া রাখি দিও। বুঝবাইছেন, জিব্রাইল কইলা 72 মাইল আর 70 হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে ময়িত ছাড়ি দিও, আর নীল দরিয়ার মাটি আনিলিও, ও আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও, জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়িন তো কিছু মাটি পুরাতো নেওয়ার পরে কিছু কন্যালি বন্দর মাটি দেও, ফাল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ গাছড়া অন্না, এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিলাম। ও আল্লাহ আপনি সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, কইলা রে জিব্রাইল শুনো,
আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তশরিফ নিবা, মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফর জমিন দে রহমত স্বরূপ রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম। কারণ আমার নবী জন্মর পরে মক্কাত বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ তাকি আসিয়া তেন লইয়া যাইবা গিয়া। তাইফর শহর অত গরম, এই জায়গা খান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে, আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলে আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে, বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যেই সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, দাওয়াতের জন্য আবার তাইফ গেলা, যে জায়গা ছোটোর থেকে কিছু বড় হইলা। সেই তাইফ শহরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচাইতে নবীর বড় 3 জন দুশ্মন ছিল। একজনের নাম সাআদ, 2 নম্বর জেনের নাম হইল গিয়া মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদি আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশ্মন। 3 দুশ্মনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা। আল্লাহর রাসূলকে কোনো সময় ফাতর দি পর্যন্ত ইটাই দা, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলকে কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো একটা বার, যারা আপনার বিরোধিতা করেন, দুশ্মনী করেন, এরারে আমি শাস্তা কর্ম। আল্লাহর রাসূলের অত ধৈর্য ধারণ, অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরার নবী বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবী যে ধৈর্য ধারণ করার কারণে আজ অবধি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থাকি মুসলমান বলিয়া পরিচিত। নাম আব্দুল আহাদ, আব্দুস সামাদ, বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতা। তারপরে আমরা বহুত মায়ের খাই, বহুত গালিগালাজ খাই। আমরার নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আজ অবধি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার, মায়ের খাইয়ার। আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করি, আমরা কি করিয়ার ধৈর্য ধারণ করিয়ার না। আমরা নবীজি সবর করছেন, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরাও সবর করিয়ার। আমরা নবীজি হাত উঠাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না, যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদি আলী 3 ব্যক্তি এমনভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কাত থাকি যখন তাইফে যাইতা, তারা ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কাত থাকি নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুরিয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই 3 দুশ্মনের কিভাবে মৃত্যু হইল দেখেন বাবা। কোনোদিন গেলে দেখতে পাইবা এই জায়গার গ্রামের নাম হইল গিয়া মফরুক গ্রামের নবীজির 3 জন দুশ্মন আসলাম। নবীজির দুশ্মন, এই গ্রামের নাম মফরুক। তাইফ থেকে আরো 80-82 মাইল দূরই এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা সব হাজি হল যেতে পারেন না। সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইলাম আমরা যে কোনো মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানাতে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য, দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাহার। আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায়, কবরের মধ্যে আমরা যখন রাখি সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহর হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর 3 দুশ্মন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা, মানুষের দফন করলানি বলে জিনাম। তারার মৃত্যুটা কিভাবে হইল বাবা, একটু চিন্তা করিয়া দেখুন। কুরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামী অগলার আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী অগলার আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক তাকিয়া, কলিজাত তাকিয়া বাবা।
এর লাগি তাদের ভিতর থাকি একটা আগুন ধরলিল, ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামর তাইফার মানুষে দেখলা তিন ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলের। তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি তিনটা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামর সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরার আর দমন করছে না, খাবনও দিছে না। এক জায়গাত পাহাড়ের সাইটে নিয়া ফাতর দিয়া ডাকিয়া রাখি দিছন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সময় হজ্জাজে কেরামহল গেলে ফাতর দিয়া তার উপরে একটা ফাতর দিয়া বুধবাইতরা, কারণ বেয়াদবি করছেন হাল লাগি নবীজির লাগি। যে দু জাহানের বাদশাহ সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী, সেই নবীর জন্য আমরা দিন ইসলাম পাইলাম। ওই নবীজি দিন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ কমজোর, ফজরের রক্তর আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায়, আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিতে হজরত আবু বকরে ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজর রক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদে নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাইলে, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া দরজায়। আল্লাহর রসুলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রসুলের মাথাটা একটু উঁচা করছেন। জানালার দিকে খিড়কির দিকে চাইয়া আল্লাহর রসুলে খান্দিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানেন, ইয়া রসুল আল্লাহ, আপনি খান্দন খেনে আপনার সাহাবীরা নমাজ পড়িতরা দেখিয়া বলে, আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিনও জারি করতে গিয়া আমি কত মাইর খাইলাম, কত ফাতরের ইটা খাইলাম। ওগো আয়েশা, জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়ার, ই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দিন ইসলাম রে জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে খাতার বান্ধিয়া নমাজ পড়িতরা। আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নমাজ পড়িবা। হোক সুবহানাল্লাহ। নবীজি কান্দিলা, এই কান্দন কিন্তু দুঃখের না, সুখের। বলে হায় রে হায়, মেহনত করলাম, খাজো লাগছে। যার জন্য আল্লাহর বান্দাগান, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমানে ইলম একদিন উঠি যাইব দুনিয়ার জমিন দেখিয়া। এর জন্য আপনাদের সন্তান দিয়াছেন বাবা, মাদ্রাসার মধ্যে দিছন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল উন্নত বালা বালা আছে, স্কুল ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে। এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চশিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করি যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলা হলো। বাদুর লটকানার হুসেন ভাই তাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাই হোক, দোয়ার আগে তোয়ার লইমো। এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম, আমরা কিতা আলিমহল কিতা PhD করছেন নানি, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া। আমরা নিজে বেজান ভাই, আলিম হইলে কিতা PhD করা যায় না নি, ইঞ্জিনিয়ার বনা যায় না নি, সব বনা যায়। সব হইল নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এর থাকি যদি মনে করবা
মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা হিনু তো 100 মনে রক্ষা এইটাকে যদি মাত্র 30%, 40%, 50 কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম তে উপযুক্ত আলিম হইল নে, উপযুক্ত হাফিজ হইতে পারল রে, উপযুক্ত কারি হইতে পারল রে, আমরার মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ পেশার বেশ কারণটা কি দেখেন, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট বস শেষ। কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি, কারণ অ্যারাবিক যখন সাবজেক্ট থাকে আরও 6টা, জেনারেল আরও 6টা বা নিম্নতম 5টা, 6 5 11টা ব্রেইন ফাস্টওয়ালা আপনার ছেলে দিতে লাগবো। আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1, 2 নম্বর হইল আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়া যদি জেনারেল অগ্রসর করাইতাম আর মেসা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায় বস যতটুকু পড়েন সম্ভব কাফি আর লাগে না, বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেলও প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায়, জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না। এক তো হইল প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, দ্বিতীয় নম্বর হইলে আমরা লগে থাকি না। নবী যে ফরমাইন এমন এক সময় আসব, সেই সময় খুব বেশি প্রচলিত হইব ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম দেখো কা, জাহিল অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি বিলকুল জানে না, ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই, আল্লাহর বন্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই। আল্লাহর বন্দায় মানুষদের বুঝানি শুরু করে দিব, মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব, ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বন্দা শুরু করে দিব। এর লাগে জানিয়া রাখবা ওয়াকসুরাল জাহালু, জমি যে ফরমাইছন জাহিলি খাম জমিনে বাড়িব। উপযুক্ত ব্যক্তি যখন আল্লাহর বন্দা মাসলা দিতে আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব এইন তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ইলাও আছে কিছুদিন আগে শুনলাম একটা মেসেজ আইছে, বাবা আমরা দেশ কিছু মহিলাক লেখন যে একটা সন্তান যদি মারা যায় মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ধরতা। ওলা শুনছেন নি আপনারা? না ভাই আইসে না এই বাতাস না। কোনো বাচ্চা যদি ছোটো শিশু মারা যায় মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝি রোজা ধরতা বুঝি, এই সময় আরেক রোজা আসেনি কোন যায়। ইলা যদি বাট্টি রোজা হইতে ভরতে দিন আমিও রাখলাম মানে কোন যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা আনি খবরদার খাইস না, তোর হুয়া খাইতে না, হুয়া তো এমনিও নাই ওলা রানি কোন যায়। বুঝা যার না খাইলে হুয়া ঘুরি আইব কয়েকদিন বাদে। তো একটা আউরি দুনিয়ার জমিনও বানাউটি কিছু মাত আরম্ভ হয়েছে। এটা বিশ্বাস করেন রোজা হইল আপনার সাহারি খাওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতা, সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতা আর ইফতার করতা, ওটার নাম হলো রোজা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা খানতে পাইলা। এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষ এইরকম তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে, এইভাবে তারা এইগুলো পালন করে। অর্থাৎ শুনি আমরাও আই গেছি, আমরা ওটা লইয়া আইছি বাড়িতে নিয়ে হাসরাই লাইছি আনিয়া কইয়ার ওগু ঠিক আছে রে। আসলে এগু খবরও লইত্রা না, এটা খবরও লইত্রা না যে নিগু আমরার ইসলাম ধর্ম আদেশ আছে নি, এই খবরও নাই। এর লাগে এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব, যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব, যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব। বর্তমানে আর একটা খবর শুনলাম, একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলা হলে বুঝিন খম্র খরদনি মানে থাগা ব্যবহার করতে পারে না, নাউজুবিল্লাহ। যখন চাই থাগা এগু ব্যবহার করলে কিতা এগু বুঝিন মহিলা হলর লাগি না, ও খে কইছে শুরু হয়ে গেছি, ও গু বাইরা সইব আস্তে আস্তে বুঝাইছেন। কত বেটিন তোর কিবার থাগা খাটা হইব বুঝাইছেন। আচ্ছা তাগা দিলে কি তো এগু হইলে পুরুষ সকলের লাগে। আমরা যখন হজ গেছি এহারাম বান্ধিতে সময় এখানে খরদনীয় নাই 2 কাপড়, মহিলা অগলোর লাগে কোনো তাগা খাটা কাপড় কুলা এহরাম নাই। মহিলা অগলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো, এই ডাকা সুরত লইয়া মহিলা অগলে আল্লাহর গড্ডে তোয়াফ করতা। আর পুরুষের লাগি এহরাম দেখো খাটার হুকুম বেটাইন তোর হজর সময় থাকা থাকলে খাটিয়ে ফেলাই দিতা, হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ফেলাই দিতা।
এখন বেটিন তো শুরু করেছেন খরদনি কাঠা আচ্ছা হইন যাই হ্যাঁ ও আরেক নয়া এগুবার হয়েছে এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজে ফরমাইছেন জাহিলি খাম বাড়িব। তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন থাকি এমন হায়া উঠিব নীলজ্জা খাম জমিনও বাড়িব বলে দেখেন আরব এক সময় আসলো এক প্রথা আসলো এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে কোনো মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম স্বামী মরি গেলে এই মহিলারে বিবাহ করার লাগে কিছু মানুষ খেয়ালি থাকতা তখনকার সময় ইদ্যত ইজাজত এটা আসলো না তখন জাহিলিয়তর যুগ আসলো এমন জাহিলি কাম আসলো হবাই দিয়ে স্বামী মরছন খবর পাইছন হবাই দিয়ে খালি বুকিং করার যাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যেন চাদর আগে দিতা ও এই বুকিং করি লাইছন তফসিরও দেখলাম চাদর রুমাল ই যদি আইনিগু যায় এটা যদি উঠিত না এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না এখন কুরজিগত মাইক আরও সুবিধা যেমনি কইলেন ইন্না লিল্লাহি অমুক মারা গেছর মুয়ত বাড়ি দৌড়াইলা অনে সারা খালি চাদর লইয়া ওলা রানি খন চায় সারা দৌড়াইলা অনে দেখো কত সুন্দর এখন ইদ্যত পুরা হইতো তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হন তাহলে বিবাহ করতা তখন এক যুগ আসলো অন্যর মেয়ে বিবাহ করার লাই খুব বেশি আগ্রহী আসলা অন্যর মেয়ে চিন্তাই করিয়া নিতা গিয়া খুব বেশিটা জাহিলিয়তর যুগে আসলো সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা কোনো সম্মান আসলো না আরব দেশে মহিলার বাবার কোনো সম্মান আসলো না কোনো পদবি বানাইতা না হইতা কন্যার বাপ হেন 2 মেয়ের বাপ হেন 3 মেয়ের বাপ মহিলার বাহর কোনো সম্মান আসলো না যেন মহিলা বাইতা বড় অসম্মানী হালত আসলা আরব জিহালতর যুগ আসলো দাহিয়া কলবি জিহান্ত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি জায়গাটা ওখানো মক্কার উত্তর পশ্চিম কোনা এক জায়গায় আড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে সেই জায়গাটা চিহ্নিত ওখানো আছে এর লাগি সেই সময় সেই যুগে এই রকম প্রথা আসলো মহিলাগুলোর কোনো সম্মান আসলো না মর্যাদা আসলো না বিবাহর সময় তেমন অধিকার ছিল না বাবার বাড়ির তাকি নেওয়ার কোনো অধিকার ছিল না আমরার নবী বিশ্ব নবী সেই জমিনে আসার পর থাকিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল রাসূলুল্লাহ ঘোষণা দিলা ও আমার সাহাবায়ে কেরাম হল শুনিয়া রাখো আরব দেশে জায়গায় জায়গায় সীমিতান সেই বার্তা পৌঁছাইয়া দাও যে একটা মেয়ে সন্তান পাইছে 2টা মেয়ে সন্তান পাইছে সে 2টা জান্নাতের মালিক ইয়া রাসূলুল্লাহ কেউ 60টা মেয়ে সন্তান পাইলো 60টা জান্নাতের মালিক হইবনি বলে জি হ্যাঁ তখন নবী যে কইলাম খালি যেন মেয়ে পাইলিল জান্নাতি তা না যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন ইসলামিক জ্ঞান দিতে পারেন মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি খাটাইতে পারে বাবারে অসম্মানী হালতে রাখে না সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব আমার পাশাপাশি সেই মেয়ের বাবা হলরে আল্লাহ স্থান দিবা হোক সুবহানাল্লাহ তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না মেয়েদের এত অবহেলা করতাম মেয়ের বাবার এত অবহেলা করতাম মেয়েদের সম্মান বাড়ি গেল যার জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্ধ এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে ওই একসুরা জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিভিন্ন সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসত এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায় এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকক খেয়াল করক আপনার জীবনের মূল্য আছে জীবনের একটা দাম আছে এক তো হইল গিয়ে গুণা আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয় এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয় কোনটারটা কি হয় এইডস রোগটা কেন হয় তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী ওদের কাছে বারবার পুরুষরা গিয়া মিলিত হয় এটার তাকে মহিলার একটা রোগ হয়ে যায় যার জীবাণু পয়দা হয়ে যায়
ভালো কোনো ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার তাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরাম। নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, আবার কইলা ওয়াকসুরা শুরবাল খাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক বায়ান খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছন, এই জিনিসটাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হর কোন শিক্ষা? কোরআন আল কারিম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হর একটি সিলেবাস, কোরআনটা আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানা, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তফসির পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে সেইটুকু হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ফড়কা আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিন নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদিরে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখা, সন্তানডে লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানডে সুশিক্ষায় শিক্ষিত করতা, আপনার ছেলেরে মাত কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তারে শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগি আমরা প্রত্যেকের লাগি শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম, একবারে শিক্ষারে বলিতাম না। কোরআন শরীফ পড়া শিখছন, একবারে ছাড়ইন না জানি। যতটুকু বাংলা ইংরেজি পড়া শিখিছন লগে থাকার চেষ্টা করেন জানি, একবারে বলিতা নাই। আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যান, যা শিখিসলা জীবনে সারা ভুলে যাইবা। মোবাইলও লাগিয়া সারা ভুলি যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিছু পড়ার চেষ্টা করেন, ম্যাগাজিন কিনন, বালা বালা পণ্ডিত হলে বই লেখছেন, তা বই পড়েন। কথা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানাইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না। আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি, এর লাগি বইয়াই নতা ফড়কা। আমরা দুঃখ লাগে দেখি বাজারও যাইন, ওয়াজ এখান আরম্ভ হইলিনু বাক্কা বড় বাজার এখান আয় না যায়। বাজারে কত ধরনের মিঠাই আয়, বেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায়, যাই না না। এখন বই লই না, বই এলা বেটা বই আস্তা রাত খোয়া খায়, বই বিকে না, বুঝাইছেন। আমার একদিন কইলা, একজন কইলে হুজুর ইটা বেশ দরইন না মানছি, বইছি আর এক গুঁড়ো পাতলা পাতলা নেই, যে এইটার মর্ম বুঝছে বই কেউ কিনইন না। এতে দেখবো অত বড় হটোয়ালা কি সানি দেওয়াল তাকে তো ওগুলোই নিবা, বুঝাইছেন। আনাইলে গুড়ার ছবি, যেটা ছবি গড় নিয়ে রাখান নিষেধ নবী যে না করছেন, ওগুলো ইয়া যাইতরা গিয়া কই এই শহীদ হাসন হুসাইন রাত, খানো হাসন হুসাইন শহীদ হইছ না, আর খানো আর ও আন্দাজি নিয়ে গড় থই দিলে। বই কিনকুয়া বাড়ির জ্বালা মিটাই লিয়া যায়, ওলা আউলিয়া কেরামগলোর জীবনী কিনন, এরা কিরা আল্লাহ আল্লাহ করছেন। সাহাবাই কেরামদের জীবনী কিনন, ফাতিমার জীবনী কিনন, ফড়িয়া দেখুন, অভিজ্ঞতা বাড়িব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। আমি তোরা শিক্ষার জগৎ নিয়া, ইলিম নিয়া তোরা যে আলোচনা করলাম, সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরার বাচ্চান্তরে আমরার জিন্দগি শিক্ষা দিতাম, শিক্ষা দিয়ে গড়িয়া তাদের জীবনটা সুন্দর করে তুলতাম। আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।